আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। HTML এর বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাদের স্বাগতম। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম HTML স্ট্রাকচার সম্পর্কে এবং HTML এর ট্যাগ সম্পর্কে। এই টিউটোরিয়ালে আমরা HTML এর কিছু কমন ট্যাগ নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা জেনে নিব HTML ট্যাগ। HTML tag is a piece of markup language used to indicate the beginning and end of an HTML element in a HTML document. HTML ডকুমেন্টে ট্যাগ হচ্ছে এমন একটা জিনিস যেটি ডকুমেন্টের বিগিনিং এবং এন্ডিংকে ইন্ডিকেট করে। এখন আমরা আলোচনা করব কিছু কমন ট্যাগ নিয়ে। শুরুতে আমরা দেখে নিই কিছু কমন ট্যাগ, যেমন H1 ট্যাগ যেটি হচ্ছে হেডিং ট্যাগ, তারপর আমরা জানবো প্যারাগ্রাফ ট্যাগ, এরপর আমরা জানবো বি ট্যাগ এবং ইউ ট্যাগ, এবং সর্বশেষ জানবো আই ট্যাগ। এখানে বি ট্যাগ হচ্ছে বোল্ড নির্দেশ করে, ইউ ট্যাগ আন্ডারলাইন এবং আই ট্যাগ হচ্ছে ইটালিক অক্ষর নির্দেশ করে। এখন আমরা এগুলা প্র্যাকটিস করব এবং দেখব কোনটা কিভাবে কাজ করে। আমরা এখন HTML ফাইলটি ওপেন করব। আমরা এগুলো প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম। যদি আমরা ওপেন করি ডাবল ক্লিক করে, হ্যালো ওয়ার্ল্ড, এটা আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে করেছিলাম। এখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। যদি আমরা নোটপ্যাড++-এ যাই, এখন প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা হেডিং ট্যাগ নিয়ে দেখেছিলাম, বাট বিস্তারিত আলোচনা করা হয়নি। এখন শুরুতে H1 ট্যাগ নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে হেডিং ট্যাগ। আমরা যদি হেডিং ট্যাগ মূলত H1 থেকে H6 পর্যন্ত হয়। H1 হচ্ছে সর্ববৃহৎ এবং ক্রমান্বয়ে আস্তে আস্তে ছোট হতে থাকে। যেমন যদি আমরা H2 ইউজ করি, বোঝার ক্ষেত্রে আমরা একই ওয়ার্ড লিখতেছি H2। কন্ট্রোল সেভ দিয়ে যদি এটা ওপেন করি, আবার ব্রাউজার রিফ্রেশ করলে দেখতে পাবো হ্যালো ওয়ার্ল্ড। এটা হচ্ছে H6 এবং এটা হচ্ছে H1 এবং এটা হচ্ছে H2 এবং ক্রমান্বয়ে আস্তে আস্তে ছোট হতে থাকবে। এরপরে যদি আমরা ক্রমান্বয়ে H3 দিই, তাহলে দেখতে পাবো এটা আরেকটু ছোট হবে। এটা হবে H3। আমরা একই সাথে সবগুলো দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। H4 ক্লোজিং ট্যাগ সবগুলো কপি করে নেই, বাকিগুলা এটা হবে H5 এবং তারপরে H6। কন্ট্রোল এস, তারপরে যদি আমরা ব্রাউজারে যাই, দেখতে পাবো এটা হচ্ছে H1, H2, H3, H4, H5 এবং H6, যেটা একদম ছোট। এখন আমরা দেখবো পি ট্যাগ। পি ট্যাগ মূলত কি করে, প্যারাগ্রাফের জন্য আমরা ইউজ করি ক্লোজিং ট্যাগ। যদি আমরা কিছু লিখতে চাই প্যারাগ্রাফ আকারে, সেক্ষেত্রে আমরা পি ট্যাগ ইউজ করি। মাই নেম ইজ ফাহাদ। লরেম এখানে কাজ করবে না, আমরা এটাই বারবার প্রিন্ট করি। কন্ট্রোল এস, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো প্যারাগ্রাফ আকারে আসবে। সেক্ষেত্রে আমরা এগুলো আরো কয়েকবার প্রিন্ট করি। এখন আমরা বুঝতে পারবো। এখানে দেখছেন এর প্যারাগ্রাফ আকারে আসতেছে। এরপর আমরা দেখবো বি ট্যাগ। যদি আমরা বি ট্যাগ ইউজ করি, তাহলে সাধারণ কোনো লেখা ছোট আকারে দেখাবে। যেমন আমরা যদি এখানে লিখি, যদি আমার নামে লিখি, এখন কন্ট্রোল এস,
এখন যদি আমরা ব্রাউজারে যাই, রিফ্রেশ করি, লেখাটা একটু বোল্ড আকারে আসতেছে। এরপর আমরা দেখবো ট্যাগ। এই ট্যাগ দিয়ে আমরা মূলত আন্ডারলাইন করে থাকি। যেমন আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি ইউ ট্যাগ দিয়ে, সেক্ষেত্রে হ্যালো ওয়ার্ল্ডের নিচে একটা আন্ডারলাইন চলে আসবে, কন্ট্রোল এস। দেখতে পাচ্ছেন এখানে হ্যালো ওয়ার্ল্ডের নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। এরপর আমরা দেখবো আই ট্যাগ। আই ট্যাগের মাধ্যমে আমরা কোনো লেখাকে ইটালিক করতে পারি। যেমন আমরা লিখি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আই ট্যাগ ক্লোজ করে দিই, সেভ করি এবং রিফ্রেশ করি। এখানে দেখতে পাচ্ছেন লেখাটি ইটালিক হয়ে গেছে। আজকের টিউটোরিয়ালে এ পর্যন্তই থাকবে। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখবো যে ট্যাগগুলোতে স্টার্টিং ট্যাগ থাকে বাট এন্ডিং ট্যাগ থাকে না, ওইগুলো নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। ওকে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।